মুসলমানের কিছু নমুনা সামনে তুলে ধরি, কষ্ট হচ্ছে না? প্রকৃতপক্ষে মুসলমান কাদেরকে বলা হয়? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পরে, সমস্ত নবীদের পরে সবথেকে বড় মর্যাদাবান, সবথেকে বড় সম্মানী, সবথেকে বড় মুসলমান হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু বকর বিচার দিয়েছে বিলালের বিরুদ্ধে। খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। আবু বকর গিয়ে বিচার দিয়েছে হুজুর বিলালের বিরুদ্ধে বিচার, যে বিলালের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। এই বিলালে হাবশী প্রত্যেক দিন, প্রত্যেকটা সময় যতবার আমার সঙ্গে দেখা হয় ততবার এই বিলাল আমাকে সালাম দেয়, অথচ আজ হঠাৎ বিলাল আমাকে সালাম দেয় নাই, আমি বিলালকে আগে সালাম দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে পাঠাইছেন, বিলাল এদিকে আসো। আবু বকরের সঙ্গে তোমার কোনো সমস্যা? জি না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে তুই আবু বকরকে আগে সালাম দিলি না কেন? আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আমি প্রত্যেকদিন আগে সালাম দেই, আজ আমি আগে সালাম দেই নাই, ইচ্ছাকৃতভাবে দেই নাই। কি ইচ্ছাকৃতভাবে দাও নাই? সালাম দেই নাই মনে ছিল না, খেয়াল করিনি, এরকম একটা ওজোর বলার ছিল। ইচ্ছাকৃতভাবে সালাম দাও নাই? না হুজুর, ইচ্ছাকৃতভাবে সালাম দাও নাই। কারণটা কি? ইচ্ছাকৃতভাবে সালাম দিলি না কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে আমি জান্নাতে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে আমি জান্নাতে গেলাম। স্বপ্ন, এই স্বপ্নের ব্যাপারে 30 সেকেন্ডে একটা কথা বলি। স্বপ্ন এর কিন্তু অনেক বড় গুরুত্ব আছে, হাদিসের মধ্যে স্বপ্নের ব্যাপারে আলোচনা আছে। আমরা সারাদিন বসে স্বপ্ন দেই গেরে খাবার দিচ্ছি, কথা কন। সারাদিন যেটা চিন্তা করি রাত্রে ওইটা। বাসের রেলবার গমের মধ্যে কোলবালিশ থাবার, খুলনা আগে, খুলনা আগে, খুলনা আগে, এরকমের। কিন্তু বাস্তবতা হলো স্বপ্ন, এটা ওহীর 46 ভাগের 1 ভাগ আল্লাহর নবী বলেছেন গুরুত্বপূর্ণ। মোমেনের স্বপ্ন মানেই গুরুত্বপূর্ণ। তারা ওই রকম স্বপ্ন দেখতো যে তারা স্বপ্নে জান্নাতে গেছে, আর আমরা স্বপ্নে দেই যে সিম গাছে ওষুধ দিচ্ছি। বাস্তব আমাদের স্বপ্নগুলো এরকম হয় না ভাই? এরকমেরই হয়। আমরা সারাদিন যা করি, মুখ খারাপ করে, সারাদিন মুখ খারাপ করে, এই লোকটা কখনো ভালো স্বপ্ন দেখতে পারবে না। সারাদিন মিথ্যা কথা বলে, এই লোকটা কখনো সত্য স্বপ্ন দেখার সৌভাগ্য অর্জন করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আসদাকুহুম রুয়ান আসদাকুহুম হাদিসান। স্বপ্নের ব্যাপারে সে তত বেশি সত্যবাদী যে কথায় যত বেশি সত্যবাদী। যত সত্য কথা বলবে তত সত্য স্বপ্ন দেখবে। হযরত বিলাল হাবশী সত্যবাদী ছিলেন, উনি মিথ্যা কথা বলতেন না। আল্লাহ পাক সত্যিকারের স্বপ্ন তাকে দেখাই দিয়েছেন। গত রাত্রে স্বপ্নের মধ্যে আমি জান্নাতে গেলাম। জান্নাতে যাওয়ার পরে আমি দেখতেছি সুন্দর একটা চেয়ার, সুন্দর একটা সিংহাসন, অনেক দামি একটা সিংহাসন। ওই সিংহাসনটা সুন্দর করে সাজানো। ওই সাজানো সিংহাসনের মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে, এই চেয়ারটা তারাই পাবে যারা আগে সালাম দিবে। আমি খেয়াল করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আফ্রিকান নিগ্রো, আমার চেহারা সুরত সুন্দর না, আমি একজন কালো মানুষ। আমি মনে মনে কল্পনা করে দেখলাম ওই চেয়ারে আমার থেকে হযরত আবু বকর বসলে বেশি ভালো লাগবে। আমি যদি আগে সালাম দিয়ে দেই, প্রত্যেকটা সময়ের মতো যদি আমি আগে সালাম দেই, তাহলে দেখা যাবে যে হযরতে আবু বকরের কপালে বাজেটে ওই চেয়ারটা হবে না। আগে সালাম দেওয়ার কারণে আমার বাজেটে চলে আসবে। এই জন্য আমি চুপ করে থেকে হযরতে আবু বকরকে আগে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো সাহাবায়ে কেরাম। প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি নিজে ভালো থাকবো, আমার পাশে যারা আছে তাদেরকেও ভালো রাখবো। খুব বেশি খারাপ লাগতেছে? আমি ভালো থাকবো, আরেকজনকেও ভালো রাখবো। আমি কাউকে কোনো অবস্থায় কষ্ট দিব না, অন্যকে আমার উপরে প্রাধান্য দিব। আর আমরা চিন্তা করি কি, রাস্তায় কাদা, বৃষ্টির সময় রাস্তায় কাদা, এক লাইন ধরে ইট বসানো, ওই দিক দিয়ে একজন আসতেছে, এই দিক দিয়ে একজন যাচ্ছি, আমি
যাচ্ছে, আমি খম ধরে দাঁড়ায় আছি ইটের উপরে, ও তুই কাদা দিয়ে যা, আমি ভালো জায়গা দিয়ে যাবো। এই হলো আমার চরিত্র। কি বলেন কথা ঠিক না? আমরা চিন্তা করি হলো এরকমের, কিন্তু বাস্তবতা তেমনটা না। আল্লাহর নবী বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর, জান্নাতের মধ্যে জান্নাতের 8টা দরজা। কয়টা দরজা? পিছনের লোকে বলেন জান্নাতের দরজা কয়টা? যারা চুপ করে আছে এরা আসলে জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছা নাই না? জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা জান্নাতের। এই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক যে দরজা, ওই দরজা দিয়ে ডাকবে, আহ্বান করবে যারা দুনিয়ায় থাকতে রোজাদার ছিল তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হোক আর না হোক, আমরাও তো রোজা রাখি। কি বলেন কথা ঠিক না? দাবি করতে পারি না হয়তো যে রোজা পূর্ণাঙ্গ হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম পালনের জন্য আমরা রোজা রাখি। আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। ভিতরে এসে বসলে একটু ভালো হয়। রাস্তায় দাঁড়াইতে নিষেধ করলাম বারবার, ভাই মেহেরবানি করে ভিতরে এসে বসেন, রহমতের ছায়া তলে বসেন, বরকত এবং ফয়জ পাবেন। আসেন, বসেন ভাই, ভিতরে আসেন, বসেন, রাস্তায় দাঁড়ায়েন না ভাই। এটা বুঝতে পারতেছে না? ওইখানে মাইক দেওয়া নাই নাকি? আমি বললাম ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন, মেহেরবানি করে ভিতরে আসেন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। হয়ে গেছে প্রায় শেষ, 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় শেষ। এদিকে আসেন। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী বলতেছেন, ভাই আবু বকর, ভাই জান্নাতের যে দরজাটা আছে রাইয়ান, যারা রোজাদার আছে তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাক দেওয়া হবে। একটা দরজা থাকবে যারা দুনিয়ার মধ্যে যাকাত আদায় করেছে ঠিকমতো, দান সদকা করেছে ঠিকমতো, তাদেরকে ডাকা হবে এক দরজা দিয়ে। আরেক দরজা দিয়ে নামাজীদেরকে ডাকা হবে, আর একটা দরজা দিয়ে আরেকটাকে ডাকা হবে হাজীদেরকে, অলহাজদেরকে ডাকা হবে। এইরকম একটা একটা করে দরজা দিয়ে এক একজনকে ডাকা হবে। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, সর্বশ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি আছে আপনার উম্মতের মধ্যে ভাই যেই ব্যক্তিকে 8টা দরজার সমস্ত দরজা দিয়ে ডাক দেওয়া হবে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জি হ্যাঁ আবু বকর, এমন একজন ব্যক্তি আমার উম্মতের মধ্যে আছে ভাই যেই ব্যক্তিকে জান্নাতের 8টা দরজা দিয়ে আহ্বান করবে। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই লোকটাকে রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ওরে আমার আবু বকর, ওই লোকটা হলো আমার সাহাবী হযরত আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মেরাজ করে আসার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়েছিলেন মেরাজ করার জন্য। মেরাজের জন্য আমাকে ডেকে নিছে। ভাই মেরাজে গিয়ে আমি কি দেখলাম? ভাই জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম, সব কিছুই দেখলাম, সবকিছু দেখলাম, ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। বুখারী শরীফের মধ্যে বর্ণনা আসছে। বা সবকিছু দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন, হুজুর খাদিজা আপনার স্ত্রী। হ্যাঁ, খাদিজা আপনার স্ত্রী, আমার স্ত্রী। খাদিজার যে মহব্বত করেন, কেমন অনেক মহব্বত করি আমার খাদিজাকে। খাদিজা শুধুমাত্র আমার স্ত্রী না, আমার গাইড, আমার বন্ধু, আমার অভিভাবকের মতো দিক নির্দেশনা দেয়। খাদিজা বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বয়সে বড় ছিলেন না? আল্লাহর নবীর থেকে বয়সে বড় ছিলেন। আমি অভিভাবক বলেছি কিন্তু ওই অর্থে, একজন স্বামী এবং একজন স্ত্রী, একজন আর একজনের অভিভাবক, কিন্তু এটা একজন আর একজনের অভিভাবক, দুইজনে মাশওয়ারা করে কাজ করবেন, আল্লাহ পাক ওই কাজের মধ্যে বরকত দান করবেন। দুইজনে মাশওয়ারা করে কাজ করবেন, সংসারে বরকত হবে। যাই হোক, খাদিজা জান্নাতের কোন রুমে থাকবে, কোন জায়গায়, খাদিজার জান্নাতটা একটু দেখবেন ইয়া রাসূলুল্লাহ? অবশ্যই অবশ্যই আমি দেখবো খাদিজা কোন রুমে থাকবে জান্নাতের। দেখাও আমারে জিবরাইল, খাদিজা কোন রুমে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আমার খাদিজা কোন রুমে থাকবে এটা আমাকে নিয়ে ঘুরে দেখাইছেন। আমি আমার খাদিজার জান্নাত নিজের চোখে দেখে এসেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, খাদিজার জান্নাত দেখলাম। এরপরে কি আমি দেখি চমৎকার সুন্দর একটা জান্নাত। আমি জিজ্ঞাসা করতেছি, জিবরাইল এই জান্নাতটা কার? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা হলো আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের। ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে
দেখি আরেকটা সুন্দর একটা জান্নাত। এই জান্নাতটা কার? বা এই জান্নাতটা হলো আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, ওমর তোমার জান্নাতটা দেখে আমি জান্নাতের মধ্যে ঢুকতে গেছিলাম, তারপরে আমি ঢুকি নাই। কেন কেন হুজুর ঢুকলেন না কেন? আবু বকরেরটায় ঢুকলেন, খাদিজারটায় ঢুকলেন, আমারটায় কেন ঢুকলেন না? আল্লাহর নবী বলেন, ওমর আমি জানি তুমি একটু আত্মসম্ভ্রমওয়ালা মানুষ, তুমি একটু আত্মমর্যাদাশীল মানুষ। প্রত্যেকটা মুসলমান জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের রিবন কেটে উদ্বোধন করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকে ইনটেক জান্নাতের মধ্যে ঢুকবে, এমন জান্নাতে ঢুকবে যেই জান্নাতটা আগে কেউ কখনো ব্যবহার করে নাই, অব্যবহৃত একটা জান্নাত। সেই জান্নাতের মধ্যে প্রত্যেকটা মুমিন ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে নিয়ে যাচ্ছি, তারপরেও সুবহানাল্লাহ বলেন। তোমার জান্নাতে আমি ঢুকলাম না, তোমার একটু আত্মমর্যাদা বেশি, এই জন্য আমি চিন্তা করলাম যে ওমরেরটায় ঢুকে লাভ নেই। ভাই যে ইনাদের গুণ কি ছিল, ইনাদের গুণটা কি ছিল? 10 জন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে এক বাক্যে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জনকে? 10 জন সাহাবীকে। এই 10 জনের মধ্যে 1 নম্বর জন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উহুদ যুদ্ধ অনেক বড় খরচ খরচার ব্যাপার, অনেক বড় একটা জিনিস। কে আসো এখানে? চাদর মুবারক বিছাই দিছে, রাহমাতুল লিল আলামিন চাদর বিছাই দিছে। চাদর বিছাই দিয়ে বলতেছেন যে যা পারো এর মধ্যে রাখো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরত উসমান গনি। উসমান গনি বলা হয় কেন? কয় যে উসমান ধনী, এত বেশি পরিমাণে ধনী, উনি চিন্তা করে সর্ব অবস্থায় যে আবু বকরের উপরে ওটা দরকার। হযরত ওমর চিন্তা করতেছে আবু বকরের উপরে যাওয়া দরকার। প্রত্যেকটা সাহাবী চিন্তা করে আবু বকরের উপরে যাব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে আসছেন, বিরাট সম্পদ। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন যে উসমান কি পরিমাণ নিয়ে আসছো? সম্পদ কি পরিমাণ নিয়ে আসছো? সম্পদ নিয়ে আসছি, আমার গোটা সম্পদ, যত সম্পদ ছিল তার 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে আসছি আপনার দরবারে। এরপরে গিয়ে দেখে আল্লাহর নবী বলতেছেন অনেক সম্পদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমর তুমি কতটুকু পরিমাণে নিয়ে আসছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ে আসছি আমার গোটা সম্পদের অর্ধেকটুকু নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, অনেক সম্পদ। হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করতেছেন, উসমান গনি মনে মনে চিন্তা করতেছেন আবু বকর কি করে, কারণ আবু বকরের সম্পদ কম। কথা বলতেছেন নিজেরা? আবু বকরের সম্পদ কম, আবু বকর আমার আগে যেতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কি নিয়ে আসছো? আবু বকর ছোট্ট একটা টুকরি নিয়ে চলে আসছে। আবু বকর কি নিয়ে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল লবণের বাটি পর্যন্ত সবগুলো গোছগাছ করে আপনার দরবারে নিয়ে এসেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এবারও ফার্স্ট। আমি বলতেছিলাম বাজার, আল্লাহর নবী 10 জন সাহাবীকে এরকম ভাবে একত্রিত ভাবে এই সমস্ত কাজের কারণে জান্নাতের সুসংবাদ দান করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বা এটা করার দ্বারাই কি হয়, বা এরকম দান করার দ্বারাই কি হয়? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সম্পদটা, যেই জীবনটা আমি তোমাকে দান করেছি, ও বান্দা, সেই সম্পদের থেকে কিছু অংশ তুমি আমার দরবারে আমার জন্য দান করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে 10 গুণ সম্পদ তোমাকে দান